জল বেড়েছে উত্তর দিনাজপুরের টাঙ্গর, নাগর, মহানন্দা, সুধানী সহ বিভিন্ন নদীতে। প্লাবিত হয়েছে ইসলামপুর, রায়গঞ্জের বিভিন্ন গ্রাম। দুর্গতদের সাহায্যার্থে তৎপর হয়েছে জেলা প্রশাসন। অপরদিকে ত্রাণের দাবিতে বুধবার বিকেলে ইটাহার বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন পাইকপাড়া, ছিলিমপুর এলাকার বাসিন্দারা। টানা কয়েকদিনে বৃষ্টিতে জল বেড়েছে উত্তর দিনাজপুর জেলার নদীগুলিতে। টাঙ্গর, নাগর, মহানন্দা, সুধানী, কুলিক সহ অন্যান্য নদীগুলিতে জলস্তর বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। ইসলামপুর, রায়গঞ্জ মহকুমার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় জলবন্দী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্কুলগুলিতে খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ইসলামপুর মহকুমার বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। অন্যদিকে একই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তেও। নাগর ও কুলিক নদীর জলে প্লাবিত হয়েছে কুমারজল, বাহিন, মাকড়া, নয়াটুলি, বিটিআর, অনন্তপুর সহ বিস্তীর্ণ এলাকা। বিপদ বুঝে বাসিন্দারা বিভিন্ন স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছে। অস্থায়ী ত্রাণ শিবিরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক স্কুল। বুধবার রায়গঞ্জ ব্লকের জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন বিডিও রাজুলামা, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ সহ অন্যান্যরা। মানসবাবু বলেন, যেভাবে নদীর জল বাড়ছে তাতে করে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা করছি। যেসব এলাকায় জল ঢুকেছে সেই এলাকার মানুষদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রশাসনের তরফ থেকে জরুরি অবস্থার কথা মাথায় রেখে স্পিডবোট ও নৌকা প্রস্তুত রাখা হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হলে যাতে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া যায় তার প্রস্তুতি নিয়েছি আমরা এই মুহূর্তে ভিটিআরে আছি। 9 নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের ভিটিআর, দুবদুয়ার, অনন্তপুর, খিরাবাড়ি, বালিচর, জুগিয়ামের, রহমতপুর, বিশাহার এই গ্রামগুলোর অবস্থা খুব খারাপ এবং পার্শ্ববর্তী বাহিন গ্রাম পঞ্চায়েতের কুমারজল, কামারটুলি, মাকড়া, বাহিন, বিষ্ণুপুর এই গ্রামগুলোতেও বন্যার জল ঢোকা শুরু হয়েছে। ছিটমহারাজপুর, লোজগ্রাম, ট্যাগরা বন্যা প্লাবিত হয়ে গেছে। সিদ্ধগ্রাম গ্রাম পঞ্চায়েতের মহিগ্রাম, সুকুটলা, শিয়ালতর এই গ্রামগুলো বন্যা প্লাবিত হয়েছে। 2 নম্বর জগদীশপুরে খাড়ি সরিয়াবাদ, মোহনা, সরিয়াবাদ, তারপরে খাড়ি জগদীশপুর এই গ্রামগুলোতেও ব্যাপকভাবে বন্যার জল ঢোকা শুরু হয়েছে। আমরা যেটা দেখছি যে নাগর নদীর জল বাড়ছে এবং মানুষ খুব খারাপ অবস্থায় আছে, দুর্বিষহ একটা অবস্থা। আমরা চেষ্টা করছি যে মানুষকে যারা ইতিমধ্যে যে বাড়িগুলোতে জল ঢুকে গেছে তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে এসে বন্যা দুর্গত এলাকায় যে ত্রাণ শিবিরগুলো আমাদের করা হচ্ছে উঁচু জায়গায়, সেই জায়গাগুলোতে তাদেরকে শিফট করার ব্যবস্থা করা এবং থাকা খাওয়ার ব্যবস্থা করা, সেটা আমরা চেষ্টা করছি। আর তার সাথে সাথে আগামীকাল থেকে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সমস্ত জায়গায় বন্যাপ্লাবিত এলাকাগুলোতে সমস্ত জায়গাতেই স্থায়ীভাবে ত্রাণ শিবির এবং পলিশিট এই ব্যবস্থাগুলো আমরা করে দেবো। জলের জন্য মানে কি হয়েছে? জল বন্যা হয়ে গেছে, বাড়ি ঢুকে গেছে। জল কি বাড়ছে? জল বাড়ছে, ঘরের মধ্যে তো জায়গা নাই। আজ থেকে বাড়লো, কাল থেকে আর কি একটু একটু ঢুকছিল ঘরে। আপনাদের পাড়ায় কত লোক থাকে? 40 জন। 40 জন থাকে। তো সবাই এখন বন্যার জন্য ফ্ল্যাট সেন্টারে? সবাই এখানে আছে। এখানে ফ্ল্যাট হয়েছে, ওই যে ঘর দর ঢুকেছে, ওই জন্য আসলাম মোটামুটি 4-5 দিন। আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় কত লোক থাকে? লোক এখানে 35টা ঘর আছে। 35 ঘর আছে। সবাই এখন ফ্ল্যাট সেন্টারে? হ্যাঁ, সব ফ্ল্যাট এখানে আছে। অপরদিকে জল বেড়েছে বিহারের সুধানী নদীতেও। এদিন নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় মোহাম্মদ ইয়াসিন নামে এক কিশোর। সে করণদিঘির আলতাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে টানা বৃষ্টিতে বন্যা আতঙ্কের মধ্যে ত্রাণের দাবিতে আন্দোলনে নামলেন দুর্গত মানুষেরা। বুধবার বিকেলে আচমকায় পাইকপাড়া, ছিলিমপুর, উত্তরপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে গ্রামবাসীরা এসে ইটাহার বিডিও অফিসে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, কয়েকদিন ধরে জলবন্দী হওয়ার পাশাপাশি ঝড়ে ঘরের চাল উড়ে গিয়েছে, অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই। একাধিকবার এ বিষয়ে নিবেদন করলেও কোনো সুরাহা হয়নি। জয়েন্ট বিডিও মানবেন্দ্র রায় জানিয়েছেন, ত্রিপল, চাল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রীর জন্য দুর্গত মানুষেরা আবেদন করেছিলেন। খতিয়ে দেখার পর ত্রাণ সামগ্রী দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ।